দমকলে পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাই, মূল অভিযুক্ত রানা শেখ গ্রেপ্তার করল মুর্শিদাবাদ দমকল থানার পুলিশ। সাগরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার দমকলে পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে রানা শেখকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ দমকল থানার পুলিশ। মূল অভিযুক্ত রানা শেখ, তাকে গ্রেপ্তার করা হলো দমকল থানার পুলিশের তরফে। পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হলো রানা শেখকে। গ্রেপ্তার করল মুর্শিদাবাদ দমকল থানার পুলিশ। সাগরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাকিবুল, গ্রেপ্তার করা হয়েছে দমকল পুলিশের তরফে রানা শেখকে। একদমই তাই। মূল অভিযুক্ত রানা শেখ, তিনি দীর্ঘদিন ফেরারের পরেই কিন্তু পুলিশের হাতে পাকড়াও হলেন এবং সাগরপাড়া থানা এলাকা থেকে কিন্তু তিনি পাকড়াও হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু সাগরপাড়া এলাকায় সাগরপাড়ার একটি পুলিশ টিম এবং দমকল থানার একটি পুলিশ বাহিনী তারা গিয়ে কিন্তু ওই বাড়ি ঘেরাও করে, তারপরেই কিন্তু তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। দমকল পুলিশ যেটা জানিয়েছেন যে গত বুধবার অর্থাৎ বুধবারে কিন্তু চুরির ক্ষেত্রে এই সোহেল রানাকে কিন্তু নিয়ে চুরির মাল উদ্ধার করতে গেলে তার পরিবারের লোকজন কিন্তু তার বাড়িতেই এবং সেই বাড়ি থেকে মাল উদ্ধারের সময় কিন্তু এক পুলিশ আধিকারিক রানা প্রতাপ সেনগুপ্ত তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং হামলার পরেই কিন্তু এই রানা শেখকে কিন্তু চিন্তাই করে নেয় তার পরিবারের লোকজন। তারপরেই এই ঘটনায় কিন্তু মূল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ ছিল। তারপরেই কিন্তু 2 জন ফেরার ছিল, এক প্রাক্তন প্রধানের স্বামী হাফিজুল শেখ এবং এই মূল অভিযুক্ত রানা শেখ। তারপরেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরেই কিন্তু পুলিশ, অর্থাৎ দমকল থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খোঁজাখুঁজি করছিলেন। তারপরেই গতকাল একজনকে কিন্তু হাতের নাগালে পেয়েছিলেন, তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি হাফিজুল শেখ ছিলেন এবং তিনি প্রধানের আসামি ছিলেন। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই রানা শেখের খোঁজ পাওয়া যায়। তিনি দমকলের পার্শ্ববর্তী থানা সাগরপাড়া থানা, সেখানেই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু পুলিশের একটি স্পেশাল বাহিনী গিয়ে সাগরপাড়া থেকে গতকাল গভীর রাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে জেলা আদালতে পাঠানো হয়ে যাবে। এই যে পুলিশের গায়ে, অর্থাৎ পুলিশকে আক্রমণ করা, ধারালো অস্ত্রের কোপ, সেই পুলিশ আহত, এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে। কিন্তু 3টি জায়গায় এইরকমই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু পুলিশ যথেষ্ট তৎপর হয়েছিল এবং অপরাধী দমনে কিন্তু তারা একেবারে তৎপরের সঙ্গে কাজ শুরু করেছিলেন এবং তার সাফল্য পেলেন আজ, অর্থাৎ এই গত রাতে রানা শেখকে গ্রেপ্তার করার পরেই, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং তাকে আবারও পুলিশকে হেফাজতে নিয়ে আসা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে যে পুলিশের উপরে হামলা, শুধুমাত্র একটা চুরির কেসে তাকে গ্রেপ্তার, চুরির মাল উদ্ধার করতে গেলে পুলিশের উপরে হামলা কেন, এই হামলা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। এই ঘটনার কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে মূল কারণটা কি পুলিশের উপরে হামলা করার। এই নিয়ে কিন্তু চলছে পুলিশের তদন্ত এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায় রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।